বোমা কি হয়েছে? মা, আপনার ছেলের জুতাটা না অনেক নোংরা হয়ে আছে। একটা কাজ করুন, জুতাটা গিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে আসুন। বের হবো তো। বোমা, জুতা আমি পরিষ্কার? তো আপনি পরিষ্কার করবেন না তো আমি পরিষ্কার করব? আর জুতা পরিষ্কার করলে কি এমন হয়েছে? হ্যাঁ, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আর এটা তো আপনার ছেলেরই জুতা, এমন তো না যে আপনি বাইরে থেকে অন্য মানুষের জুতা পরিষ্কার করছেন। ছোটবেলা থেকে তো নিশ্চয়ই আপনার ছেলেকে মানুষ করেছেন, তার জুতা পরিষ্কার করেছেন। বাট এখন পরিষ্কার করতে আপনার সমস্যা কোথায়? যান গিয়ে জুতাটা পরিষ্কার করুন। মুখের দিকে হা করে তাকিয়ে আছে। এভাবে লেট করলে হবে? বাইরে যাবো তো দেরি হয়ে যাচ্ছে। যান না কেন আপনি? কিছু ভালো লাগে না, অসহ্য। তোমার মা বুঝতেই চায় না কিছু। তুমি কি বলবা? হ্যাঁ, তোমার কি কথা শুনবো? না, আমি বলছি কি এই যে এটা তোমার এটা ঠিক করেছি, ঠিক করেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বেআইন, কার জুতা মুছছেন? আমার ছেলের জুতা। মা, জুতাটা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, তুমি কখন এলে? জুতাটা কার? জুতা আমার কার হবে? তোমার জামাইয়ের। ঠিক, জুতাটা মোছার কথা কার? মোছার কথা একজন মুছলেই তো হলো। আর এখন ওই যে মা পরিষ্কার করে দিচ্ছে। কত বড় সাহস! এই জুতা তোর হাজবেন্ডের, আর মুছছে কিনা তার মা। এই জুতাটা পরিষ্কার করার কথা তোর, ঠিক কিনা? কত বড় সাহস! শাশুড়ি কিন্তু জুতা মোছায়। তোর মায়ের বয়সী তোর শাশুড়ি, আর তুই কিনা তোর শাশুড়ি কিন্তু জুতা মোছাচ্ছিস। আর জামাই, তোমার জুতা তোমার মাকে তো পরিষ্কার করে, তো লজ্জা হওয়া উচিত। বাবা ক্ষমা করবেন, আসলে এখানে আমার কোনো দোষ নেই। আপনার মেয়ে আমাকে যা হুকুম করে আমি সেই হুকুমটাই পালন করি। আপনি বলতে পারেন হুকুমের গোলাম। আপনার মেয়ে আমার উপর প্রতিনিয়ত যে অত্যাচার করে এবং যে আদেশ আমাকে দিয়ে থাকেন সেগুলো আমি পালন করি। লজ্জা হওয়া উচিত। নিজের ঘরের বউকে তুমি শাসন করতে পারো না। শাসন করবো? কোথায় করবো? আপনার মেয়ে তো উল্টো আমাকে শাসন করে প্রতিনিয়ত, তার আঙুলের ডগায় আমাকে ঘুরিয়ে বেড়াচ্ছে। আমি তো সেই অনুমতি পাইনি। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার মেয়েকে আমি কোনো কষ্ট দেবো না, তার উপর আঘাত হানবো না, তাকে প্রহার করবো না। আমি সেই আপনাকে দেওয়া কথা রাখতে গিয়ে আমি এক টাইপের বলদ পেয়ে গিয়েছি। আমি তো তোমাকে বলিনি যে তার গোলাম হয়ে থাকবে, তোমার গোলাম হয়ে থাকবে। বাবা, আপনার লজ্জা লাগারই কথা, আসলে এটা লজ্জারই কথা। আমারই মাঝে মাঝে লজ্জা হয় এবং আমার এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে, যেখানে আর কেউ আমাকে খুঁজে পাবে না। আমার চোখের সামনে যখন আমার মায়ের উপর অত্যাচার হয়, আমি আসলে জিন্দা লাশ হয়ে গিয়েছি। এই জন্য আমি সহ্য করতে পারছি। আমার মাকে দিয়ে জুতা পরিষ্কার করানো, এটা তো জাস্ট সিম্পল একটা ব্যাপার। আপনার মেয়ে আমাদের বাড়ির যত ওয়াশরুম আছে সবগুলো আমার মাকে দিয়ে ক্লিন করে। এখানেই শেষ না, এটা তো আমার জুতা, খুব ভালো। মা ছেলের জুতো পরিষ্কার করছে, এটা ছোটবেলা থেকে আমি যদি অন্য নজরে দেখি তাহলে এটা খুব একটা খারাপ কিছু না। কিন্তু সেটা খারাপ যখন আপনার মেয়ের জুতাগুলো আমার মার পরিষ্কার করতে হয়, আপনার মেয়ের জামা কাপড়গুলো আমার মার কাচতে হয়, আপনার মেয়ের কাজগুলো আমার মার করতে হয়। এটা খারাপ। আমি একদম অন্ত হয়ে গিয়েছি, আমি কিছু দেখতে পাই না, কারণ আমি না আপনার মেয়ের উপর আঘাত হানতে পারছি। তুমি তো একটা কাপুরুষ, তোমার চুরি করে ঘরে বসে থাকা উচিত। শোনো, যতদিন আমার কাছে ছিল আমার মেয়ে, আমি তাকে যেভাবে পারি শিখিয়েছি। এখন তোমার বউ, তোমার উচিত এগুলি তাকে শেখানো। আসলে তুমি একটা বলদ। হ্যাঁ বাবা, আমি আজকে কি ট্রাই করবো কিভাবে বলদ থেকে ষাঁড় হওয়া যায়। লাইক আমি আপনার সামনে প্রমাণ করতে পারছি। হ্যাঁ, দিচ্ছি এইভাবে। তাকে দিয়ে লাভ নাই, খুব লাগছে। আমি এতটাই রোগ, কিন্তু আমি বলদ হয়েছিলাম। আমি আসলে আমাকে তুমি জিন্দা লাশ বানিয়ে দিয়েছি। আমি তোমাকে ছাড়তেও পারছিলাম না,
মানুষের বিয়ে তো লাইফে হাজার হাজার আসে না, মানুষের জীবনে জীবন সঙ্গে একবারই আসে। শুধু তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনে সবকিছু হারিয়ে গিয়েছে, আমার পুরুষত্বটাই নষ্ট হয়ে গিয়েছে। ক্লাস থেকে সেটা আমার বাবা, আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা আমাকে বুঝিয়ে দিয়ে ব্যবহার করতে হবে, এই অনুমতিটা উনি আমাকে দিয়েছেন। আব্বা, আপনি যদি আমাকে এই অনুমতিটা বিয়ের পরপরই দিয়ে দিতেন তাহলে আজকে এই জুতো পরিষ্কার দৃশ্যটা আপনাকে দেখতে হতো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে বলদ বলেন, আপনি আমাকে যাচ্ছে তাই বলেন, আপনি চাইলে আমাকে প্রহারও করতে পারেন। তোমরা সবাই আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি ততদিন মাফ করব না যতদিন তুই তোর শাশুড়ি সেবা না করতে পারিস। মাফ? তোমাকে মাফ করবে? তুমি তো মাফ করার মতো কিছু করো নাই। তুমি যে অন্যায় করেছো এটার কোনো ক্ষমা হয় না। আজকের পর থেকে আমি যা বলবো, এতদিন তুমি আমাকে তোমার আঙুলের ডগায় চড়িয়েছো, আজকে আমি তোমাকে যা বলবো সেটা বলতে পারবো। হ্যাঁ, এখন যাও, তোমার বাবা আসছে, এই ফ্রিজে মাংস রাখা আছে, ওগুলো সব রান্না বান্না করে সবাইকে খেতে। মা একটু প্লিজ প্লিজ, আমি যা বলছি সেটা শুনো। আমি তো কর্তা এই বাড়ি, তাই না? আমার ইনকাম দিয়েই বাড়িটা চলছে। তো আমি যা বলবো সেটাই হোক। যাও না, যাও, ওই যেগুলো নিয়ে যাও, যাও ভিতরে নাও, যাও যাও, সুন্দর করে রান্না বান্না করে যাও, যাও যাও যাও। আর মা, তুমি ইয়া করো, ওই নতুন শাড়িটা পরো, তোমাকে নিয়ে খালাদের বাড়িতে ঘুরতে যাবো। বাবা প্লিজ বসো।